আমি আছি এখন যেটা ফুটপাথ বলে সেই ফুটপাথে আছি। তো আমি এখানে একটা র্যান্ডম মানুষকে জিজ্ঞাসা করব, মানে যারা রাস্তায় জীবন কাটায় এদেরকে আমি জিজ্ঞাসা করব যে এরা কিভাবে জীবন অতিবাহিত করে, কিভাবে খায়, কিভাবে পোশাক পরে, তারা কিভাবে চলছে। মানে র্যান্ডম, জানো তো অনেকেই ফুটপাথে থাকে এরকম, ঠিক আছে? তারা কিভাবে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিভাবে নিজের জীবনে তারা চলছে, তাদেরকেই আমরা জিজ্ঞাসা করব। চলো, আমাদের ভাইকে পেয়ে গেছি, ঠিক আছে, যে এখন আপাতত রাস্তায় আছে, এখন আগুন জ্বালিয়ে আগুন মানে যেটাকে বলে বাংলা পাতি ভাষায় বলে আগুন সেঁকছে, ঠিক আছে? তো উনি হয়তো বাংলা জানে না, ঠিক আছে, আমাকে হিন্দিতেই কোশ্চেন করতে হবে। ওনার সাথে আগে একটু কথা বলে নিলাম, ওনাকে দেখতেই পাচ্ছি এখানে। তো এখানে দেখো আগুন মানে রেখে দিয়েছে। তো ভাই हम आपसे कुछ सवाल करेंगे। भाई इधर आ जाओ, थोड़ा क्लोज में आ जाओ, भैया को भी दिखा दो। अभी बहुत धुआं हो रहा है इधर भाई। तो आप किधर से आए हो इधर? इधर ही रहते हैं भैया बिहार से आए हैं। तो भैया का पता गुम हो गया है, जो लिखा था चिट्ठीटा गुम हो गए সেই জন্য ভাই আর এখানে দিয়ে যেতে পারিনি। तो आप सुबह से कुछ खाए हो? सुबह से भाई ने कुछ नहीं खाया। आप इधर कितने दिन से हो? 2-3 दिन से भाई इधर ही है। और भाई ने सुबह से कुछ नहीं खाया, কিছু খাইনি সকাল থেকে সে। আর আমরা যতটুকু পারবো ততটুকুই ভাইকে সাহায্য করব। तो आप घर जाना चाहते हो क्या? घर जाने का मर्जी है तुमको? ठीक है, भैया का घर जाने का कोई मर्जी नहीं है, ठीक है, इधर ही। तो भाई इधर काम करते थे पहले, वो कमजोरी हो गई, कपड़ा लत्ता काम था, गुम हो गया, चोरी हो गया। क्या कपड़ा था वो चोरी हो गया। ভাইয়ের যে কাপড় জামাগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে। তো गाइस তোমরা একটু বোঝার চেষ্টা করো, কারণ ভাই হলো हिंदुस्तानी, भाई का इधर कट भी लग गया है बहुत, इधर कट भी लग गया है, शायद कमजोर हो गया है। यहाँ पर बहुत है, यहाँ पर कुत्ता भी काट रहा है। शायद भाई कमज़ोर हो गया है शरीर से, इसलिए काम वाम छोड़ दिया है, अभी तो इधर ही है। গাইস তোমরা একটু বোঝার চেষ্টা করো, ভাই কারণ হিন্দুস্তানি, উনি হলো বাংলাটা বোঝে না, দ্যাটস ওয়াই আমাকে কোশ্চেন করতে হচ্ছে হিন্দিতে, আর উনি যে জবাবগুলো দিচ্ছে সেইগুলো আমি তোমাদেরকে বাংলার মধ্যে বোঝাচ্ছি, ঠিক আছে? তো আজ तुम क्या खाना चाहोगे रात को? ভাত রুটি। তো ভাই এখন ভাত রুটি খেতে চাইছে, সকাল থেকে কিছু খায়নি। তো আমার তরফ থেকে আমার যতটা সামর্থ্য হবে সেইটুকু দিয়ে ওনাকে দিয়ে যাব এখানে। তো এরকমই ভাই হয়তো এখানেই ঘুমিয়ে পড়বে তো নাকি এখানে ইধারই সো যাও। কিছু দাদাটা বললো কিছু খাইনি, তো দাদাকে বললাম রুটি তরকারি বা একটা জলের বোতল দেবো তোমাকে এনে। কিন্তু গাইস জাস্ট এই জায়গাটা দেখো, যে জায়গাটায় ওনাকে জিজ্ঞাসা করেছি আমি, আর সেই জায়গাটার আশেপাশে কোনো দোকান নেই। আমি এত দূরে দৌড়ে আসলাম, কিন্তু একটা দোকান দেখতে পেলাম না, শুধু মেন রোড। উনি জাস্ট আছে ওই ফুটপাথটায়, আর এখানকার দেখো কোনো দোকান নেই। গিয়ে সামনে গিয়ে দেখি যদি পাই তাহলে ওনাকে এনে দেবো। ফাইনালি এত দৌড়াদৌড়ির পর এক জায়গায় দোকান খোলা পেয়েছি, ইকো পার্কের ওই সাইডটাই যেতে হবে। তো এখানে তো ব্যারিকেড মারা আছে, সামনে থেকেই যেতে হবে। যাই, রুটি তরকারি পাবো কিনা বলতে পারছি না, কিন্তু যা পাবো সেটাই দিয়ে দিতে হবে আপাতত, কারণ এত খুঁজেছি আমি পাইনি কোথাও রুটি তরকারি, এত দূর এসেছি আমি দৌড়ে। চলো যাই জায়গাটায় নেই, জাস্ট এই দোকানটা খোলা আছে, জানি না কি পাবো আমি। তো গাইস ফাইনালি আমি খাবার নিয়ে নিয়েছি, রুটি তরকারি তো পাইনি, এই যা পেয়েছি সেটাই নিয়েছি। আমার বন্ধুরা করছে ওয়েট ওখানে, ঠিক আছে, ওদেরকে দাঁড় করিয়ে রেখে আমি এত দূর এসেছি খাবার নিতে। তো একটা জলের বোতল, উনি বলছিল জল খাবে, তো একটা জলের বোতল নিয়ে নিয়েছি, 5টা কেক নিয়েছি, আর মুড়ি নিয়ে নিয়েছি। আপাতত উনি রুটি তরকারি খাবে বলছিল, পাইনি, আর এত রাতে কোথাও দোকান খোলা নেই। তো আমার যেটা আমি পেরেছি, যেটা খুঁজে পেয়েছি সেটাই দাদাকে দিচ্ছি, বুঝতে পারলে, এটাই।
তো দাদার জন্য রুটি তরকারি পাইনি আমি, ঠিক আছে, জলের বোতল বলেছিল, একটা জলের বোতল আমি দাদাকে দিয়ে দিচ্ছি, আর রুটি তরকারি পাইনি তার জন্য একটা মুড়ি, ঠিক আছে। রুটি তরকারি এখন আবার সব अभी सब दुकान बंद है, अभी तो रोटी तड़का नहीं मिला, जो मिला वही लेके आया। गुस्सा तो नहीं है, मुझसे जो हो पाया वही किया, ठीक है। तो चलते हैं हम, बाय बाय।